প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন কি বাড়িঘর গোছাবা। তারপরেও দেখো এই যে কালকে যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছিলে সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, ওই ঘরে ঢোকানো হয়ে গেছে। তোমাদের দেখাবো আমরা, কারণ আমাদের তো জায়গা নেই, কোথায় ঢোকাবো বলো। এখন টিনের ঘরটাকেও যদি লোড করি, আয়ুষের টিউশন আসে, বুঝতেই পারছো। আর এই ঘরটা তো আমাদের বন্ধই রয়েছে। তো সেই জন্য ভাবলাম তাড়াহুড়োর মধ্যে, যেহেতু কাজ আর 3 দিন আছে, 3-4 দিনের মতন, তো তাড়াহুড়ো করে কিছু একটা তো করতে হবে ব্যবস্থা, তাই ওই ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন জায়গাটা অনেকটাই ফাঁকা লাগছে। আর পাইপটা কেন ভাঁজ করিনি, পাইপটা দিয়ে এই ঘরে জল দিয়ে, মানে যতটুকু জল দেওয়া যায় পরিষ্কার করার, বারান্দা ঠারান্দাগুলো ধুতে হবে, বুঝতে পারছো। আর আজ সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, আর ও হচ্ছে অভিপ্রিয়া। আমাকে অনেকে ডাকে অভিপ্রিয়া। আমাদের দুজনের নাম মিলে একটা নাম অভিপ্রিয়া, ঠিক আছে। নামটা খুবই সুন্দর, তার জন্য সবাই ভাবে কি আমার নামই বোধহয় অভিপ্রিয়া, কিন্তু না, আমার হাজব্যান্ড হচ্ছে অভি, আমি হচ্ছি প্রিয়া, তাই দুজনের নাম মিলে হয়েছে অভিপ্রিয়া। ফেসবুকের নাম এপি প্লাস অভিপ্রিয়া, তাই তো। অভিপ্রিয়া, দেখছো ভগবান কি আমাদের ম্যাচ করেছে, আমাদের জুটিটা কত সুন্দর ম্যাচ করে দিয়েছে। তো যাই হোক, এখন ও যাচ্ছে বৃষ্টিতে। কোথায় যাবা? বাজারে। বাজারে আজকে আমাদের এখানে হাট আছে। আর আয়ুষ কি বলেছে, শামুক খাবে। আয়ুষ সেদিন পাপাই আর কি, ওর কাকাই আর কি, শামুকের, আমাদের যেটা রাজবংশীতে হোরপা বলি, শামুকের হোরপা দিয়েছিল। সেটা দেখে আয়ুষের এত, তোমরা তো অনেকে ঘৃণা পাও আমি জানি, কিন্তু ওটা যার যেটা খাওয়া। আয়ুষ বলছে কবে থেকে, বাবা আমাকে শামুক এনে দাও, শামুক এনে দাও। তো হাটবার না হলে কিন্তু শামুক ঠামুক ওঠে না। আর তাই ও যাচ্ছে এখন বাজারে। তো চলো, এখন বৃষ্টি পড়ছে, ও যাবে হয়তো কার নিয়েই যাবে, কারণ বাইকে তো যেতে পারবে না। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টির দিন কী আর দেখাবো, মিস্ত্রি টিস্ত্রি নেই, তারপরেও আমি চেষ্টা করবো সারাদিন যা করি তো আর তোমাদের সাথে শেয়ার করবো। জানলাটা খুলে দেই। আর একটা জিনিস, একটা কাঁঠালের গন্ধে আমার ঘর মমো করছে। কালকে যে গুদোয়ারা দিয়েছিল কাঁঠাল, চলো এটাকে আমি এখন ভাঙবো, আর কাঁঠালটার পুরোটাই রস করবো। আর এখানে দেখো কাঁঠালের বীজ আছে অনেকগুলো, তো কাঁঠালটাই বাবা নষ্ট হয়ে যাচ্ছে। কাঁঠালটা এখন আমি ভাঙবো। কোন ঘরে ভাঙি? ওই ঘরটাতেই ভাঙি, কারণ খুশ আবার পড়ে যাবে না তো। কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, দেখেছ? যেমন প্রেমের আঠা লাগলে পরে ছাড়ে না, ঠিক সেরকম ছোট বয়সে প্রেম করেছি, প্রেম করে আর আঠাটাকে ছাড়াতে পারিনি, তাই বিয়ে করে নিয়েছি। চলো, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আচ্ছা, এটাতে কাঁঠালটাকে রেখে তারপরে করবো, না হলে ঘর এলোমেলো হয়ে যাবে। আর আমার দুটো বাবাই দেখো ঘুমাচ্ছে। আজ সানডে, আজকে সানডে। আচ্ছা, সকাল সকাল আজকে কাঁঠাল নিয়েই বসে পড়লাম, কারণ কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করছিল। অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিল কাঁঠালের রস দিয়ে মুড়ি খাবো। তো যাই হোক, কালকে দেবরাজের মা দিদিভাই, মানে মমতা দিদিভাই এসে দিয়ে গেল। আর কাঁঠাল আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, আয়ুষের পাপাও অত খায় না, আর আমি, আয়ুষও খায় না। ওই খেলে আমি, এবার এত বড় কাঁঠাল একা খাওয়া তো সম্ভব নয়, তাই রস করব। আর কিছু যা খাবার অল্প রোয়া খেয়ে নেব। আর সব থেকে যেটা ভালো লাগে যে চাপিলা, কাঁঠালের চাপিলা কারা কারা খাও কমেন্টে জানিও। এরকম চাপিলা মানে পাতলা পাতলা হয়, কাঁঠালের মতনই হয়, বাট বিচি হয় না, রস থাকে, খুব সুন্দর টেস্টি লাগে। তো সেটাই আমি এখন এই যে খাচ্ছি, বের করে একটা বের করছি, একটা খাচ্ছি। তো বুঝতেই পারছি ওয়াইটিতে কিন্তু বিশাল বড় মাপের একটা ঝড় চলছে, একটা পলিটিক্স চলছে, আর বাবার কাজ নিয়েই আর কি। তো আমাকে যারা বলে যে আমি নাকি বাবার কাজ দেখিয়ে বাড়ি গাড়ি সব তৈরি করে ফেলবো, তো আমি তাদের একটাই কথা বলবো, যে আমি ইউটিউব থেকে ইনকাম করছি 5টা বছর, সবাই জানে। আর 5টা বছরে আমি যা যা করেছি সব নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, ঠিক আছে। সত্যি কথা বলতে আমার ভিডিওতে নতুনত্ব ছাড়া তোমরা এরকম অন্য কিছু দেখতে পারবে না। সব সময় দেখবে একটা ব্লগ করলেও আমি সেখানে চেষ্টা করি নতুনত্ব রাখার। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কাঁঠাল খুলে কাঁঠালের রোয়াগুলো বার করছি। আমার ব্লগে কিন্তু কখনো এই জিনিসটা তোমরা দেখতে পাওনি, তাই আমার মনে হলো এই সুন্দর একটা সাধারণ জিনিসকে যদি অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায়, এটাই আমার ক্রিয়েটিভিটি। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যারা নতুন নতুন ব্লগ করছো, তাদের যে টাকা পয়সা খরচা করে ব্লগ করতে হবে তার কোনো মানে নেই। এই যে গ্রামের এত সুন্দর দৃশ্য, হ্যাঁ কাঁঠাল ছোলা আমরা সবাই দেখেছি,
তারপরেও আমার ব্লগে কিন্তু আমি কখনো দেখাইনি, তাই এখানেও কিন্তু আমার একটা ক্রিয়েটিভিটি রয়েছে। তো এই জিনিসটা দেখতে হবে যে হ্যাঁ, এই জিনিসটা আমি অন্তত ভেবেছি যে এই কাঁঠালের রোয়া, এটা আমি ফর এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি যে আমি এটা ভেবেছি কাঁঠালের রোয়াটা দেখালে হয়তো মানুষ অনেকক্ষণ এই জায়গাটাতে স্টে করবে। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরকম করেই ব্লগে প্রত্যেকটা জিনিস, ছোট থেকে ছোট জিনিস যেগুলো আমরা ভাবতেও পাই না যে এই জিনিসগুলো আমাদের ব্লগে দেখাতে হবে, আমি কিন্তু সেটা তোমাদের দেখাই। এবারে দেখো গ্যাসের এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম নোংরা। অনেকে ভাববে প্রিয়াদি হয়তো মোছে না, কিন্তু না, আমাদের একটা ব্র্যান্ড প্রমোশন রয়েছে যার জন্য গ্যাসটাকে এরকম পরিস্থিতি করতে হয়েছে। আর এটা করতে আমার নাই করে 1 সপ্তাহ লেগেছে। 2-3বার দুধ উতলে ফেলেছি, চা উতলে ফেলেছি, তারপরে এই জিনিসটা করতে হয়েছে। যে ব্র্যান্ড প্রমোশনটা করব সেটা অনেক বড় মাপের, বড় কোম্পানির একটা ব্র্যান্ড, যার জন্য খুব খুব ভালো করে কাজটাকে করতে হবে। তাই পুরো মানে প্রফেশনভাবে যাতে হয় সেইভাবে করতে হবে, বুঝতে পারলে? তো চলো, আমাদের এগুলোই হচ্ছে কাজ, কি আর করবো বলো। কাঁঠালটা যেহেতু অত পাকা ছিল না, তার জন্য অল্প রস হয়েছে। তো আমার তো এমনি রস মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, কাঁচা রসটাই। তো আয়ুষের বাবা যেহেতু খেতে চায় না, আমি তো অল্প খেলাম কাঁঠাল কয়েকটা, তো ওকে রস করে দিচ্ছি। নারকেল আছে, উপরে নারকেল দেবো, কাজু কিশমিশ চাইলে দিতে পারো। আর এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, মানে সাদা রুটি প্লেন। তো এখন এই মুহূর্তে রুটি করার সময় আছে কিনা, আছে নেই হয়তো, কারণ 11টা প্রায় বেজে গেছে, বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না। আর বাচ্চারা ঘুমোচ্ছে আজকে 11টা, মানে বৃষ্টির দিন না, সেই জন্য। তো আবার রান্নাও বসাতে হবে, তো এই জন্য আর এখন রুটি করবো না, ওই এমনি মুড়ি দিয়ে খেলে খাবে। চলো এবারে তোমাদের সেই আসল কথাটা বলি। আমি জানি অনেকেই সেই কথাটাই শোনার জন্য আমার ব্লগটা হয়তো আজকে ক্লিক করেছে। আমার ভাসুর দাদার কথাই আজকে আমি বলবো না, যার নাম বলতে বারণ তার ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। বলেছে আমার এক ভাসুর দাদা আমার বরকে আমার নামে অনেক কিছুই বলেছে, সবটাই কিন্তু আস্তে আস্তে পুরো ব্লগে আমি তোমাদের শেয়ার করব। তাই ব্লগটা পুরোটাই তোমাদের দেখতে হবে। কাঁঠালের রসটাকে আমি জাল দিচ্ছি, কাঁঠালের বীজগুলোকে দেখো আমি আলাদা করে রেখেছি। এবারে চলো, রসটা আমি জাল দিতে দিতে ভাবলাম কিছু কাপড় আমি মেলে দিই, এত কাপড় হয়ে গেছে, সেই কাপড়গুলো মেলে না দিলে শুকোবে না। আর যে পরিমাণ কাপড় ধুতে হয়, মানে একটা ওষুধ পরিবার, সেই ধরো শুদ্ধি শান্তি হবে, অনেক কাপড় কিন্তু ধুতে হয়। মানে আমার বাপের বাড়িতে যেগুলো আমি দেখেছি, তো আমি তো সেই অনুযায়ী হয়তো ধুতেই পারবো না, ওয়াশিং মেশিনে তো এত লোড নেয় না। আর ডেইলি আমাদের যে কাপড় হয়, তারপরে তুমি আবার এক্সট্রা করে কাপড় ধুবে, তার মধ্যে জায়গা নেই মেলার, হয়ে গেছে। তো আমি অতটাও হয়তো করতে পারবো না ডেইলি, যতটা মানে এই যে 3টে বিছানা, পর্দা যা আছে, পর্দা তো অনেক দিনই আমি ধুয়ে সরিয়ে রেখেছি, তারপরেও যেই জিনিসগুলো আছে ধুতে হবে সেগুলো আমি ধুয়ে ওই ঘরে সরিয়ে রাখবো। আর একটু গঙ্গার জল ছেটে দেবো, মানে শান্তির জলটা। আর রেগুলার যেগুলো পরা হচ্ছে এগুলো তো ধোয়াই হচ্ছে। তো চলো, বৃষ্টি পড়ছে দেখো, কাপড় মেলে দিচ্ছি, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ভাবলাম হয়তো 1-2 ফোঁটাই পড়বে, বেশি হয়তো পড়বে না। তাও কাপড়গুলো আমি টুকটুক করে মেলছিলাম, দেখি হুট করে এমন বৃষ্টি আসে, আবারও সমস্ত কিছু আমি নিতে বাধ্য হই। এটা যদি প্রথমেই করতে পারতাম। আর মাঝে মাঝে কিন্তু এরকম হয়, দেখবে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ে, তারপরে আর পড়েই না। তো তখন হুট করে কাপড়টা তুলে ফেলি আমি। কিন্তু আজকে ভাবলাম না, আজকে হয়তো পড়বে না। কিন্তু দেখো, যেই না আমি মেলে দিলাম অমনি মানে পড়া শুরু করেছে। এই যে আবার নিয়ে গিয়ে বারান্দায় তুলে রাখলাম। মানে এই হচ্ছে, কি বলবো আর, এগুলো হচ্ছে কাজ বাড়ানি, মানে একটা কাজ সুন্দরভাবে করে আসবে। জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো ও কি নিয়ে আসলো, দেখো তো কাদার মধ্যেই রেখেছে। জেঠুর জন্য নিয়ে এসেছে আম, কলা। হ্যাঁ, আম, কলা। আর এখানে হচ্ছে নিয়ে এসেছে লাইট হরলিক্স। এই যে এটা আর কি গ্লুকন্ডি এনেছে। হ্যাঁ, গ্লুকন্ডিটা খুব প্রয়োজন এই সময়। এই যে গ্লুকন্ডিটা এনেছে। চলো আমি এখন এগুলোকে দিয়ে আসি। আর দীপিকা দিভাইয়ের কিছু থালা বাটিও রয়েছে এখানে, এগুলোও দিয়ে আসবো। চলো, জেঠুকে ফলটা দিতে যাচ্ছি, আর থালা বাটিগুলো হচ্ছে দীপিকা দিভাইয়ের, ওইদিকে দিয়ে একবারে বাড়ি আসবো। মানে বার হওয়ার তো সময় পাই না সারাদিনে, ধরো ওই গেলে একবারে সবার কি কি জিনিস আছে নিয়ে যাই। থালা বাটি বলতে ওই দীপিকা দিভাই তরকারি দেয় মাঝে মাঝে, তো আর ওগুলো নিতে ভুলে যায়, আমারও দিতে ভুলে যাই। তো ওই আর কি, আমার বাসনও ওদের বাড়িতে থাকে, ওর বাসনও আমার বাড়িতে থাকে, এই আর কি। আর ওইদিকে জেঠুকে দিয়ে আসলাম, জেঠুর সাথে একটু গল্প করে আসলাম। কলা খাবে, কলা খাইয়ে দিয়ে আসলাম, গ্লুকন্ডি গুলে দিলাম। এর আগেও আমি ফল টল গিয়ে দিয়ে এসেছি, তো ভিডিও করে আর না কখনো দেখানো হয়নি। আর সব জিনিস কিন্তু অত মাথায়ও থাকে না, সারাদিন এত কাজ, তো কোনটা দেখাবো আর কোনটা না দেখাবো, যখন মনে পড়ে তখন ক্যামেরা অন করি। অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয় না।
কাল গেছিল আমার এক দাদার জেঠুদের বাড়িতে আর কি, আমার বড় জেঠুর বাড়ি, আমার বাবার বড় দাদা মানে শ্বশুর বাবার জেঠুর বাড়িতে গেছে। ওখানে যে আমাদের বড়দা ভাই মানে আমি ভাসুর দাদার যে আমার আছে, আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো জীবনেও ভাবতে পারিনি যে আমার নামে এই এই কথাগুলো আমার বরকে বলবে। আমি শুনে অবাক হয়ে গেছি যে আমার নামেও মানুষ মানে বলতে পারে, মানে দুনিয়াতে এখনও মানে ভালো মানুষ আছে, সবাই খারাপ হয় না। যে আমি ভাবি মাঝে মাঝে যে আমার নামে বোধহয় বদনামই করে মানুষ, বেশিরভাগ মানুষ, কিন্তু না, সবাই কিন্তু বদনাম করে না, সবাই কন্ট্রোভার্সি করে না, সমালোচনা করে না সবাই। কিছু কিছু মানুষ আমাকে নিয়ে যে এতটা গর্বও করে। বন্ধুরা কালকে কিন্তু এই ঘরটাকে পুরোটাই মানে ঢুকে রাখা হয়েছে, জিনিসপত্র অনেক রকম জিনিস রয়েছে, বুঝতেই পারছো, সমস্ত জিনিস ঢুকে রাখা হয়েছে। আর এই বস্তাগুলোকেও রেখেছে, কারণ এগুলো বর্ষার দিন, তো বর্ষার দিন বুঝতেই পারছো অনেক বস্তা ফস্তার প্রয়োজন, তাই এখানে এইভাবে রাখা হয়েছে জিনিসগুলো আপাতত। আর একটা সত্যি কথা না বলে পারছি না, যখন আমার শ্বশুরবাবা ছিলেন এই ঘরটাকেও কত জিনিস দিয়ে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, মানে এক একটা জিনিস ফেলতে দেননি, সমস্ত কিছু ঝুলিয়ে না তো গুছিয়ে যত্ন করে রেখেছিলেন। তো আমরা তো সেভাবে পারি না, কারণ বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো সম্ভব হয়ে ওঠে না। তো যাকে মানুষটা আজকে নেই আমাদের মাঝে, কি বলবো আর। তো বন্ধুরা এই যে এটা গরুকে দেবো, আর এটা তো গরু খায় না, আর এই যে কাঁঠালটা গরুর চারিতে দেবো। আমাদের তো গরু নেই, ওই যে দিদিভাইদের গরুর চারি আছে, ওখানে নিয়ে দিব। আর আমাদের এখানে দেখো কি বন্যা হয়েছে, দেখাই তোমাদের, দেখো কি বন্যা হয়েছে, মানে একদিনের বৃষ্টিতে। আর এই জায়গাটার তো অবস্থা নেই, কালকে কত জাবরা যে এখানে ফেলানো হয়েছে। উফ বাপরে বাপরে। তো চলে আসলাম এখানে, দেখো শামুক এনেছে, শামুকটাই জলে রাখছি। আর এই শামুকটা রান্না করতে হবে আজকে, হয়তো হবে না। আর আমার ভয়েসটা একদম আস্তে শোনাচ্ছে, আমি যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে তোমাদের ভয়েস দিচ্ছি। একেতে মায়ের টেনশন একটা রয়েছে, সারাদিন পর এই যে কাজ এখনও শেষ হয়নি, তারপরেও ভয়েস দিচ্ছি। কালকে ভিডিও যেহেতু পোস্ট করতে পারিনি, রাত বেজে গেছে 8টা, তো ভাবলাম চলো না ভিডিওটা ভয়েস দিয়ে পোস্ট করি। তো দেখুন আমি জল খাচ্ছি, আর আমার ছেলে কীরকম মাথা নামিয়ে নামিয়ে দেখছে। আর এই গেঞ্জিটা পড়েছে ওর দাদার, মানে দুটো গেঞ্জি সেম সেম রয়েছে কুশ আর আয়ুষের, মাঝে মাঝে আমি ভুলে যাই, তো ওর দাদার গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। আর কেমন বড় হয়েছে গেঞ্জিটা, যাই হোক কোনো ব্যাপার না, দাদার গেঞ্জি ভাই পরবে, ভাইয়ের গেঞ্জি। আর কদিন পরে আয়ুষ কুশ এমন হয়ে যাবে যে দুই ভাই একই জামা পরছে, তাই না? দেখো তো এখন যে বসে আছে মনে হয় কয় বছরের ছোট বড়, কিন্তু অনেক বছরের ছোট বড় ওরা, তারপরেও কিন্তু মনেই হচ্ছে না, তাই না? এইদিকে দেখো কাজের চাপ এত বলে আজকে কিন্তু সেদ্ধ ভাত বানিয়েছি, এই যে ঘি দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত করেছি। আজকে পুজোর নেমন্তন্ন আছে জানো তো ওই বাড়িতে, মানে ওই বাড়ি থেকে বলেছে মাছ ভাত নেমন্তন্ন যেতে, তাও যেতেই পারলাম না কাজের এত চাপে। তাই এই যে সেদ্ধ ভাতই করে নিলাম, এটাই খাওয়া দাওয়া করছি। আমার শাশুড়ি মাকে এই যে আজকের ব্লগ যখন করছিলাম তখন দেখেছি মানে আসতে মাল, ওই গালামাল খরচাগুলো নিয়ে, ঠিক আছে। তো তাও অনেকক্ষণ পরে দেখেছি, এটা ধরো ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে 12টা 12:30 কি 1টার দিকে এরকম হবে একটা টাইম, তারপরে দেখেছি আর কি। যাই হোক ওই দিনই এসেছিলো আর কি। তো যেটা বলছিলাম ভাসুর দাদার কথা, তো আমার বরকে সেদিন বলে যে যখন আমাকে বলে না তোদের ফ্যামিলিটা ইউটিউবার ফ্যামিলি হয়ে গেছে, বিশ্বাস করে আমার কোনো অসুবিধা হয় না জানিস তো, আমার গর্ববোধ হয় প্রিয়ার জন্য। তোর বউ এত কি করে সামলায়, তোর বউ মানে এত কিভাবে করে, হ্যাঁ। তারপরে তো বলবো ও পাশে না থাকলে আমি এত কিছু করতে পারতাম না, কিন্তু দাদা যে আমার নামে এইভাবে বলবে আমি স্বপ্নেও ভাবিনি। এত বড়, এত শ্রদ্ধা করি দাদাকে সবসময়, আর সামনে আসলে না কীরকম একটা ভয় ভয় করে। যদিও বা আমি আমার সমস্ত ভাসুর দাদাকে খুব শ্রদ্ধা করি, ঠিক আছে, একটু ভয় লাগে আমার। তো ওই দাদা, বড় দাদা যেহেতু আমাদের থেকে তো অনেক বড়, অনেক বড়,
মানে আমার বাবার বয়সী, হ্যাঁ অনেকটাই বড়। তার তার জন্য মানে খুব শ্রদ্ধা করি আমি, কিন্তু আমি কখনো ভাবিনি যে দাদা আমাদের নামে এরকম কথা বলবে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। যতটা আস্তে গান করা যায় ততটা আস্তে গান করছি। মনের অবস্থা ভালো না, মনের পরিস্থিতি ভালো না, আমি কেমন করে কাজ করব। তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে একটু আমার ব্যাটারিটাকে চার্জ করে নিই, বুঝতে পারছো। সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আয়ুষ এদিকে বিমানের সাথে খেলা করছে, বিমান এসেছে। তো এবারে দেখো আমার যে বাড়িঘরের এগুলোকে আমি গোছাচ্ছি। আজকে যে করেই হোক কোনোভাবে আমি গুছিয়েই ছাড়বো। ভিডিও পোস্ট করছিলাম, সেখানে ওই প্রোডাক্ট লিঙ্ক যেগুলো থাকে ওগুলো করতে লাগে, আপলোডই নিচ্ছে না, তাই বসে আছি। কোন সময় এরকম হবে আমি কাজ করছি, আপলোড হয়ে গেল, ওইদিকে আমি প্রোডাক্ট লিঙ্ক দিলাম না, ব্যাস ওই দিক দিয়ে ব্র্যান্ড আমাকে চাপ দেবে। তো সেই জন্য বসে আছি। বসে বসে ভাবলাম না একটা গানও করি, তোমাদের সাথে শেয়ারও করি, আর ততক্ষণে ভিডিওটা আমার পোস্ট হোক, ছোট্ট ভিডিও যদিও বা। তারপরেই ঝাড়াঝাড়ির কাজে লেগে, আর হ্যাঁ মোবাইলটা স্পেস ফুল হয়ে গেছিলো, তাই মোবাইলটা ফাঁকা করলাম। অর্ধেক ঝাড় তোমরা দেখতেই পারো নি, পরে গিয়ে দেখি মোবাইলে আমার স্পেস ফুল হয়ে গেছে। তো আজকে যে করে হোক বারান্দাটা পরিষ্কার করব, আর জুতো পরে আর বারান্দা অবধি উঠতে দেবো না, একদম বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো, কারণ এই বারান্দা দিয়ে না দেখা যাচ্ছে না, বুঝতে পারলে। আর রান্নাঘর আজকে নয়, রান্নাঘর কালকে দেখি আমার এক কাকি আসার কথা, কাকি আসলে কালকে রান্নাঘরটা ধরবো। তো চলো, এখনও কিন্তু আমার ব্লগ কিছু এডিট হয়নি, ছোটো ছোটো ভিডিও ব্র্যান্ডের যা কাজ এগুলো সব হয়ে গেছে। ব্লগটাই এডিট করতে বসতে একটু সময় লাগে, তো তাই ওটা একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই বসবো। আর এখন তো রাত্রি করেই দিচ্ছি, তোমরা দেখছো, আর রাত্রি করেও দিচ্ছি বলে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, এর থেকে বেশি আর কী চাই বলো। তো আমারও একটু আরাম হয়, দুপুরে অত তাড়াহুড়ো থাকে না, সংসারের যে কাজ হয়ে গেছে এখন সেগুলোই করছি। তো 9টার দিকে আমার মনে হয় বেস্ট টাইম। তো চেষ্টা করি 9টার দিকে, তোমরাও সকাল থেকে অত অপেক্ষা করো না, দুপুরেও অপেক্ষা করো না, একদম রাতে শোয়ার সময় আমার ব্লগটা দেখে তারপরে ঘুমিয়ে। চলো এখন আগে কাজ বাজ করে নিই। আমার ভাসুর দাদা এটাই বলে যে আজকাল আর আমার অসুবিধা হয় না যদি কেউ বলে তোমাদের বাড়িটা এখন ইউটিউবার বাড়ি হয়ে গেছে। বিশ্বাস কর, আমার গর্ববোধ হয় তোর বউয়ের জন্য, যে তোর বউয়ের জন্য আজকে কতগুলো ফ্যামিলি ভালোভাবে চলতে পারছে, ইনকাম করতে পারছে। তোর বউকে তো আমরা দেখেছি যখন ও কাজটা করতো ইউটিউব, তখন খুব একটা মন থেকে ব্যাপারটা কীরকম যেন একটা লাগতো, কিন্তু এখন বিশ্বাস কর, এখন আমার নিজের মনে হয় যে আমি, তোরা যেমন করে সোশ্যাল ওয়ার্ক করিস, মানে যেভাবে তোরা লোকের পাশে থাকিস, দাঁড়াস, আমার মনে হয় আমিও তোদের পাশে দাঁড়িয়ে একটা চ্যানেল খুলি আর তোরা আমার পাশে থাকিস সেই চ্যানেলে। আমিও চাই সোশ্যাল ওয়ার্ক করতে, আমারও খুব ভালো লাগে। আর তোদের কাজ দেখে আমি খুব প্রাউড ফিল করি যে তোরা আমার ভাই আর এটা আমার ভাইয়ের বউ। হ্যাঁ, এইভাবে যে আমার ভাসুর দাদা, যে ভাসুর দাদাকে দেখে আমি সবসময় একটু ভয়ে ভয়েই থাকি, সত্যি বলছি। মানে খুব একটা যে মানে কথা বলি, মানে শ্রদ্ধা দিয়ে কথা বলি আর কি, চটপট চটপট করতে পারি না আর কি। তো সেখানে ভাসুর দাদা আমার নামে এইভাবে বলবে আমি কখনো ভাবিনি। সত্যি দুনিয়াতে ভালো মানুষ আছে। আচ্ছা একটা জিনিস জানো তো, মানুষ কখন প্রশংসা করতে পারে? যখন দেখবে মানুষটা সত্যিই ভালো। হ্যাঁ, প্রশংসা করতে গেলেও কিন্তু একটা মানুষের বড় গুণ দরকার, জানো তো। হ্যাঁ, আমাদের জীবনে অনেক এরকম মানুষ আছে যে মনে হয় যে ইস, তারা আমাদের কখনো ভালো চায় না, কিন্তু আমি মন থেকে মানি যে এই মানুষগুলো আমাকে হেল্প করেছে। আজ যারা ধরো আমার তাদের সাথে মিল নেই, বা তাদের সাথে আমার মতের মিল নেই, কিন্তু তারপরেও যেহেতু ওরা আমার হেল্প করেছে, সাহায্য করেছে, আমি চেষ্টা করি তাদের সবসময় শ্রদ্ধা দিয়ে কথা বলার, তাদের সাথে ভালো ব্যবহার করার। কিন্তু কিছু মানুষ সেটা পছন্দ করে না, কিছু মানুষ বলতে কিছু ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে বারবার মনে করিয়ে দেয়। তার জন্য কি বলো তো, ভাবি যে থাক, ঠিক আছে, চলো যা হয়েছে হয়েছে, নিজের মতো করেই থাকি। আর কি, রক্তের একটা অভ্যেস, তো সেই অভ্যাসটাকে পাল্টাতে পারি না। তো কোনো দিনও তাদের সম্পর্কে খারাপ ভাবি না, ভাবি যে তারা তো আমাকে একসময় হেল্প করেছে। তো ঠিক আছে, চলো, যা দোষ না হয় আমারই হোক, আমিই দোষী হয়ে থাকি। তো যাই হোক, আমার ভাসুর দাদার নামে বলতে বলতে কোথায় চলে যাচ্ছি, এক কথা থেকে দুই কথায়। খালি ভাসুর দাদা বলে নয়, ওই বাড়িতে আমার যে বড় জেঠিমা আছে, এতটা ভালোবাসে আয়ুষের নাটক দেখে, বলে আয়ুষের মধ্যে এত মানে, বৌমা তোমরা কেমন করে পারো এইভাবে এত কাজ করতে, তোমার মাথায় কি বুদ্ধি। মানে এই যে একটা প্রশংসা করে, আমি যতটুকু না পারি, আমার মনে হয় আমার কাজটা প্রশংসা করে আমার মনে আরও সাহস জুগিয়ে দেয় যে না, আমাকে এর থেকেও বেটার কাজ করতে হবে। ব্লগ তো একটা লাইফস্টাইল ব্লগ, জীবনে আমি এমন কিছু করতে চাই যেটা হবে অনেক
ক্রিয়েটিভিটি থাকবে ওখানটায়, আর যেটা হবে সেরার সেরা। আর সেটা হয়েছে আমার, যদি পারি আমার নাটকের চ্যানেলে আমি ফোকাস করব, ইচ্ছে আছে আমার। কারণ ব্লগ তো লাইফস্টাইল ব্লগ, অনেক রকম কথা সমালোচনা হয়, কিন্তু ওগুলোতে তো হয় না, ওগুলোতে শান্তিভাবে কাজ করা যায়। আর লাইফস্টাইল ব্লগে দেখবে যেহেতু আমি ডেইলি দেখাচ্ছি কি করছি কি না করছি, তো সেই তো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা স্বাভাবিক। আর রইল বাকি ভাসুদাদাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, প্রণাম, যে আমার সম্পর্কে এত কিছু বলার জন্য। আরও বাকি না, আরও অনেক কিছু বলেছিল, সব আমার বর এসে আমাকে বলছিল, তা আমি আর মনে করতে পারছি না, যদি ও সামনে থাকতো আমি ওকে মানে বলতাম আর কি। যাকে ছাড়ো, নিজের প্রশংসা মানুষ করছে, এটা শুনেও আমার খুব খুশি আমি, যারা আমাকে অন্তত কেউ তো বলছে যে না ভালো আর কি। তো চলো এবারে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমি বারান্দাটা ধুয়ে নিলাম। এই বারান্দা ধুতে আমার 1.5 ঘন্টা লাগলো, তারপরেও খুব একটা মনের মতো হয়নি, পরিষ্কার হয়েছে। হ্যাঁ, অনেক পরিষ্কার হয়েছে। এখন শুধু ওই কালারগুলো বারান্দায় যে পড়েছে ওগুলো তুলতে পারলাম না, তো অনেকটা পরিষ্কার করতে পেরেছি। আর এই জায়গাটা থেকে ব্লিচিং পাউডার দিতে হবে, সবুজ হয়ে গেছে যে জায়গাটা, এই জায়গাটা ব্লিচিং পাউডার দিয়ে ঘষতে হবে। তো আজকে আর সম্ভব নয়, কারণ আমার এখনও ভিডিওর এডিট বাকি আছে। আর এই জায়গাটা আয়ুষের বাবা পরিষ্কার করবে বলেছে, গাছ টাছগুলো বলছে এগুলো থাক, এগুলো ও এসে করবে। তো চলো, খুশ কিন্তু ঘুমাচ্ছে, ততক্ষণ আমি স্নানটা করে আসি। কলপাড়ও ঝাড় দিয়ে নিলাম, পাটিটাকে ধুইতে চাইলাম, থাকার দিচ্ছে না, বৃষ্টির জলে ধুয়ে যাবে, মানে নোংরা তো নয়, এমনি আর কি ধুতে লাগতো। আর যদি বৃষ্টির জল না হয় আমি ধুয়ে নেবো কালকে। চলো এবার আমি স্নানে যাই। স্নান করে আস্তে আস্তেই দেখি খুশ বাবা আমার উঠে পড়েছে। আর ওই যে দেখো, উঠতে উঠতেই ওকে আগে পরিষ্কার করে খাইয়ে নিলাম, খাইয়ে দাইয়ে বসিয়েছি। এবারে আমি আর আয়ুষ পাপা চা খাচ্ছি, আজ অনেক দিন পর দুধ চা খাচ্ছি। আর দেখো খুশ সোনা হাসি দিচ্ছে। তোমরা বলো কি খুশ শুকিয়ে গেছে? হ্যাঁ, ওর একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা আমি ভিডিওতে শেয়ার করিনি, তো সেটা নাই বা বললাম, মানে ডাক্তারে একটুখানি মানে একটু সমস্যা হয়েছিল আর কি। তো ওইটার পর থেকে ও খাওয়া দাওয়াটা একদম ছেড়ে দিয়েছে, খুব একটা খেতে চায় না। তো যাকে তার অনেক জোর করে খাওয়াতে হয়, ও খাওয়ার প্রতি ওর একদম ইন্টারেস্ট নেই, একদম খেতে চায় না। ওষুধ দিয়েছে ডাক্তার, খাওয়াচ্ছি। তো এদিকে দেখো আয়ুষকেও আদর করছি, খুশকেও আদর করছি, দুজনকেই আদর করতে হয়, না হলে রাগ করে একজন, আয়ুষ বাবা আমার। তো ওই দেখো ও তো দূরে, তাই ওকে ধরতে পারছি না, আমি দেখাচ্ছি যে তোমাকে আমি ধরে আদর করছি। তো বন্ধুরা, এইমাত্র বনিদের বাড়ি থেকে আসলাম। একটুখানি কি বলো তো, সন্ধ্যের পর মোবাইলের ভিডিও, এখন তো রাত্রিবেলা করেই ভিডিও পোস্ট করছি, 9টা 9:30 বাজলো সমস্ত জায়গায় পোস্ট করতে। খুব কান্না করছিল, মানে ঘরে আর কিছুতেই থাকবে না। তো আয়ুষও মোবাইল দেখবে, বই পড়ে উঠেছে, তো বললো যে আমি একটু মোবাইল দেখি। তো ঠিক আছে দেখো, তাহলে আমি তাহলে খুশকে নিয়ে একটু কোথাও যাই, সারাদিন তো সময় পাই না। এই রাতের বেলা করে একটু বনিদের বাড়ি গেলাম, ওইদিকে দীপিকা দিভাই আসলো, তো 1 ঘন্টার মতন তিনজনে মিলে গল্প করলাম, করে ঠোরে এই জাস্ট বাড়ি আসলাম। এখন ভাবছি ভাত বসাতে হবে, সারাদিন তো ওই সেদ্ধ ভাত খেয়েই গেল, সারাদিন নাকে মুখে কাটানো হয়েছে। তো চলো আজকে ভাবছি একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসাবো, কারণ শরীরের পরিস্থিতিও মানে খুব একটা ভালো নয়, মানে ঘুমাতে হবে আর কি, ঘুমের প্রয়োজন। তো তাড়াতাড়ি বসালাম, আয়ুষকেও বললাম ভাইকে একটু দেখো আমি রান্নাটা বসাই। আর সেদ্ধ ভাত খেয়েছি, এখন আর কি সেদ্ধ ভাত করবো, এখন আর করবো না, মানে তরকারি করতে হবে। আর এদিকে দেখো বারান্দাটা পরিষ্কার, তাই বলছি আর জুতো পরে আমি উঠতে দেবো না কাউকে। আর এদিকে দেখো কি, মানে একটু আগে একটু হাওয়া উঠেছিল, তাই ওই পর্দার ইসেগুলো পড়ে গেছে। নিয়ে নিলাম আলু, এই ঘর থেকে আলুগুলো নিলাম, আপাতত এই ঘরে আছে, ওই ঘরে আবার নিতে হবে। যখনই একটু ডিপ্রেশনে যাই তখন কিন্তু এই যে নেহা কক্করের গান শুনে শুনে আমি সে গানটা চালিয়ে দিয়ে আমি কাজবাজগুলো করি, আমার তো ওকে ভীষণ ভালো লাগে। নেহা কক্করের গান শুনতে শুনতে করছি আমি ডিমের ঝোল পাতলা করে। যেহেতু সকালে সেদ্ধ ভাত খেয়েছি, তাই এখন আর সেদ্ধ ভাত খাওয়ার ইচ্ছে করলো না। শরীরটা যদিও বা ক্লান্ত, প্রেশারে একটু সেদ্ধ ভাত বসালেই হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু ওই যে মুখের রুচি বলে একটা কথা আছে, একা হলে হয়তো করেই ফেলতাম, কিন্তু আমার ছেলে আছে, বর আছে, ওদেরও তো একটা ব্যাপার। তো ভাবলাম থাক, চলো কতক্ষণই আর লাগবে, আলু ডিমটা সেদ্ধ করে নিই। কোনো মশলা টশলা বাটবো না, ডিমের ঝোলে মশলা বাটলে না গাঢ় হয়ে যায়, ভালো লাগে না। মাঝে মাঝে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। তাই আমি পেঁয়াজটাকে বড় বড় করে কেটেছি, লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, একটু রসুন আদা কুচিয়ে দেবো। এতে ডিমের ঝোলটা যে এত টেস্ট হয় কি বলবো তোমাদের। বরাবরই আমার রান্নাগুলো অনেকেই ফলো করো, যে এত কম সময়ের মধ্যে এত কম মানে ইয়েতে আর কি, খাটনি কম করে তুমি এত সুন্দর রান্না করো। আর খেয়েও বলো প্রিয়া খুব সুন্দর হয়েছে রেসিপিগুলো। তবে সব সময় যে ভালো হয় তা নয়, কিন্তু মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে খারাপ হয়ে যায়, তো সেখান থেকেও কিন্তু একটা শিক্ষা পাওয়া যায়, যে এটা করেছি না, এটা আর করা যাবে না।
তো এই যে যেমন ডিমের ঝোলটা একটুখানি জিরে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজগুলো দেখো আমি কেমন করে কেটেছি বড় বড় করে, টমেটো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে এবার আদা আর রসুনটাকে আমি থেতো করে দিচ্ছি, কুচো করে দিচ্ছি। এটারই যে একটা ফ্লেভার বার হয় আর এটা দিয়ে যে ঝোলটা এত সুন্দর হয় কি বলবো। তারপরে ওই যে আলুটাকে একটু ম্যাশ করে দেবো, তাহলে ঝোলটা হালকা একটু মানে গাঢ় গাঢ় হবে, যেহেতু একদমই মশলা পড়েনি। দেখো আলুটাকে আমি কীভাবে দিচ্ছি, আর এইভাবে করে আলুটাকে হালকা একটু ভাজা করে জল দিয়ে দেবো, মানে কোনো মশলাই নেই বলতে পারো, সব গোটা গোটা দিয়েছি। দিয়ে ডিমটাকে এটাকে মশলা মানে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো জল। তারপরে তো ডিম 4টা আমি দিয়ে দেবো। ডিম নিয়েছিলাম টোটাল 5টা। তো মানুষ আমরা কজন, মানুষ 4 জন। আর এক্সট্রা একটা ডিম দিয়েছিলাম, যে আয়ুষের বাবার 2টো ডিম লাগে, ওইদিকে আয়ুষ একটা খেয়ে নিয়েছে। ওইদিকে মা, আমার, আয়ুষ আর আয়ুষের পাপা 4 জনের জন্য বানালাম আর কি। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে মা কি এসেছে? না, মা খায়নি, মা আসেও নি, খায়নি। ওই যে বেরিয়েছে সকালবেলা, মানে ওই পনির আর মটন নিয়ে, তারপরে কিন্তু মা আর আমাদের বাড়িতে পাও দেয়নি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।